আসসালামু আলাইকুম। আজকে খবর থেকে আমি চিফ রিপোর্টার বাজিদ বলছিলাম। দর্শকবৃন্দ, আপনারা যেই প্রতিষ্ঠান দেখছেন, এই প্রতিষ্ঠান মোটামুটি গ্রহণযোগ্যতা আছে। তারপরেও স্বল্প পরিমাণে তেল সরবরাহ দিত, কিন্তু এই সংকটময়ের সময় এখন একটু বিঘ্ন ঘটছে। বুঝেন তো দর্শকবৃন্দ আপনারা, কারণ কারো সৎ উদ্দেশ্য আছে, কারো অসৎ উদ্দেশ্য আছে। এবং আমি বেশিরভাগই যাচাই গোয়েন্দা সূত্রে জানতে পারি যে অসৎ উদ্দেশ্যটা বেশি আছে। দর্শকবৃন্দ আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে চিত্র দেখাবো কি ধরনের সংকট আছে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সিরিয়ালে আছে। হ্যাঁ, আমাদের প্রশাসন লোক আছে, প্রশাসন কিছু কাজ করছে। এককভাবে কাজ করার মতো আসলে আমাদের সক্ষমতা কম। দর্শকবৃন্দ আপনাদেরকে জানাতে চাই, এই সংকট প্রায় 1 মাস ধরে চলছে। আমি জানি না এই সংকটটা কবে কখন শেষ হবে। তা আমার মতে যতটুকু আমি জানতে পেরেছি এবং বলেছি যে আমাদের কিছু তেলের সংকট আছে, কারণ সরকার বলে এক করে আরেক। কারণ সরকার বলছে আমাদের 1 মাসের তেল মজুদ আছে, অথচ কিছু কিছু পেট্রোল পাম্পের আমি যাচাই করে দেখেছি যে 4 গাড়ি ওনারা পায়, সেই জায়গাতে 2 গাড়ি দিচ্ছে। সেহেতু বিভিন্ন পাম্পে এই ধরনের একটা ঘটনা ঘটছে, পাম্প ভাঙচুর হচ্ছে, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিছু অসৎ লোক চান্স পাচ্ছে কিংবা কর্মকাণ্ডের জন্য জড়িত। দর্শকবৃন্দ আপনারা সাথে থাকুন আজকের খবরের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালবদ্ধ লাইন, এবং এই লাইনটা অনেক আগে থেকেই চলছে। এটা একটু ভিতরে, ফুলবাড়ির ভিতরে পেট্রোল পাম্প, যার কারণে তারপরেও দেখেন এরকম চিত্র আমরা কখনো দেখি নাই। যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত আছি অনেক আগেই, এবং প্রতিষ্ঠানটা আমাদের নিজস্ব বলে আমি আপনাদেরকে তথ্য দিতে পারছি। দর্শকবৃন্দু, আপনার আজকের খবর থেকে সঙ্গেই থাকুন, আপনাকে আপডেট আমি জানাবো। দর্শকবৃন্দ, এখন আপনাদের সাথে আমি আপনার আমার সাথে থাকার জন্য, আমার লাইভটার জন্য আপনার যে প্রেস, আমাদের আজকের খবরের যে তত্ত্বাবধানে আমি কাজ করছি, চিফ রিপোর্টার বাজিদ। আমরা সাক্ষাৎকার নিব যে কোনো একটা গ্রাহক, আমাদের সঙ্গেই থাকুন। বড় ভাই, কিছু কথা জিজ্ঞাসা করি, আপনি কি কত টাকা তেল নিবেন এখানে? আমাদের তো চাহিদা কমপক্ষে 500 টাকা। আচ্ছা, এখন দিচ্ছে কত? শুনতেছি তো 100। এটা কিন্তু আমাদের নিয়মও বলি না, এটা সরকার করে দিয়েছে। এখানে আমাদের করণীয় কোনো কিছু নাই। হ্যাঁ, এটা বুঝতে হবে আপনাদেরকে। গন্ডগোল, ক্যাচাল, ফ্যাসাদ কিংবা বাড়াবাড়ি করে জিনিসটা ভালো হবে না। বরঞ্চ প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে এর চেয়েও দুর্ভোগ করতে হবে। আজকে লাইন ধরে আপনারা তেল পাচ্ছেন, এটা ভাগ্যবান মনে করতে হবে আপনাকে। আবার এমন কোনো লাইনই থাকবে না, পাবলিক বন্ধ হয়ে যাবে। তো ভাই, দয়া করে আপনাদেরকে বলবো, আপনারাও ভালো মতো শুনবেন। বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিটা পাম্প বন্ধ হয়ে যাবে। আপনাদের যে লাইনটা ধরেছেন এই লাইনটাও আর থাকবে না। আপনাদের কাছেই আমরা হ্যাঁ, সতর্ক করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আজকের খবর থেকে আমি এক দর্শক ভাইয়ের মোটামুটি তার কাছ থেকে মতামত নিলাম। দর্শক বন্ধু, আমার সাথেই থাকুন, লাইভে দেখতে পাবেন আজকের খবর থেকে চিফ রিপোর্টার বাজিদ।